এমন ৩টি বিষয় রয়েছে কোনোদিন আপনার স্বামীকে শেয়ার করবেন না। প্রত্যেক নারীদেরকে বলব, প্রত্যেক মাদেরকে বলব আজকের ভিডিওটি দেখার জন্য। যদি ৩টি বিষয় আপনার স্বামীর সাথে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি দুনিয়াবি জিন্দেগি বলেন, আফটার জিন্দেগি বলেন, আপনি কিন্তু সুখী থাকতে পারবেন না। অশান্তি সৃষ্টি হয়ে যাবে আপনার সংসারে। এজন্য মা বোন যারা আছেন ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ইনশাআল্লাহ সে ৩টি বিষয় আপনার জীবনে মেনে চলতে পারেন, সুখী হতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, ১ নাম্বার, আমাদের সংসার সুখী হওয়ার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। তবে স্বামী স্ত্রীর দাম্পত্য যে জীবনগুলো রয়েছে, সময়গুলো রয়েছে, এই জীবনের মধ্যে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা সত্য। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসাটা অনেক পবিত্র একটি ভালোবাসা। ১ নাম্বার, একজন নারী, একজন মা, একজন মহিলা যদি তার স্বামীর এই কাজটা করে, যে কাজটা করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর অনুগত্য। স্বামী যদি আপনাকে বলে, স্ত্রীকে বলে যে এই কাজটা করে যেটা আল্লাহ নিষেধ করেছেন, যেমন বেপরদা, যেমন বন্ধুর সাথে কথা বলা, বন্ধুর সাথে মেসেজ করা, পরপুরুষের সামনে যাওয়া, বেপরদা চলা। ১ নাম্বার, কোনো স্বামী যদি স্ত্রীকে বলে, একজন স্ত্রীর উচিত সাথে সাথে স্বামীকে বলে দিবে। স্বামী যখন স্ত্রীকে বলবে, ওগো স্ত্রী, একটু আমার বন্ধুর সাথে কথা বলেন, বা আমার অমুক এক ফ্রেন্ড আসবে, তাকে একটা মেসেজ করো, বা তার সাথে এই করো সেই করো। মানে আল্লাহর হুকুম লঙ্ঘন করার, স্বামী হুকুম করছে এটা কোনোদিন আপনি মানবেন না, সরাসরি না করে দিবেন। কোনোদিন একটা গুনাহ হবে না। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেই দিয়েছেন, বান্দাকে রাজি খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে না। বান্দা মানে যেমন আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। হ্যাঁ, আপনি কোনোদিন আপনার স্বামীর কথা মেনটেন করতে গিয়ে, ফলো করতে গিয়ে, মানতে গিয়ে যেন আল্লাহ নারাজ না হয়। ডাইরেক্ট স্বামীকে বলে দিবেন, এটা আমি কোনোদিন করতে পারবো না। হ্যাঁ, হয়তো আপনি কিছুদিনের জন্য মেনে চলেছেন, ফলো করেছেন। হ্যাঁ, কিছুদিন পরে এসে দেখবেন ওইটার কারণে আপনার উপর গজব এসেছে। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কোনো মানুষকে রাজি খুশি করতে পারবেন না। এমনকি আল্লাহ মাফ করুক, আপনার মাও যদি, আপনার বাবাও যদি আপনাকে বলে যে এই কাজটা করো, সেই কাজটা যদি ইসলামের মধ্যে নিষেধ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিষেধ করেছেন সেরকম হয়ে থাকে, কোনোদিন আপনি ওই কাজ করবেন না। ওই কাজ করলে কিন্তু আপনার ধ্বংস হয়ে, আপনি নিজেই ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক, অনেক বেশি। ওকে? এজন্য আপনার স্ত্রী বলুক, আপনার স্বামী বলুক, একজন অপরজনকে বলুক, আমি ১ম এ বলেছিলাম, স্বামী-স্ত্রীর ভালোবাসা খুবই পবিত্র ভালোবাসা। এই ভালোবাসার সাথে কোনো ভালোবাসা মিলাইতে পারবেন না। এজন্য তো কোরআনুল কারীমের ভেতরে, পবিত্র কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী-স্ত্রীর ভালোবাসাগুলো অনেক পবিত্র। এজন্য তাই বলে কি আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, উনাকে নারাজ করতে পারবেন? এটা প্রশ্নই আসে না। আপনার স্ত্রী আপনাকে কোনো কথা বলেছে যেটা ইসলামে অ্যালাও করে না, ইসলামে কোনোদিন জায়েজ নাই, সে কাজ আপনি করবেন না। ডাইরেক্টলি না করে দিবেন। কেননা সেখানে আল্লাহ নারাজ হচ্ছে, আমি ওই কাজে পা দিতে পারি না, ওই কাজের দিকে আমি হাত বাড়াইতে পারি না। মা বোনদেরকে বেশিরভাগ যখন বলা হয়ে থাকে, একজন স্বামী যখন বলে, তখন তারা না জানার কারণে আল্লাহ নারাজ হোক নাই হোক এগুলোকে ফলো করে না, বাস করেই ফেলে। এটা জীবনও হতে পারে না। আপনি মুসলমান,
ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একজন স্বামী যখন আপনাকে বলবে ওই কাজটা করো, মিথ্যা কথাটা বলো, তোমার বাবার সাথে মিথ্যা কথা বলো, অমুক বোনের সাথে মিথ্যা কথা বলো, আপনি ডাইরেক্টলি বলে দিবেন না, না এটা হতে পারে না। কেননা আপনি মনে মনে নিয়ত করবেন, আমি যেই দিন আল্লাহর সামনে দাঁড়াবো, যেই দিন আমি আল্লাহর সামনে হিসাব দেব, ওই দিন আমার স্বামী যাবে না, ওই দিন হিসাব দিতে আমি একাই যাব। আপনি একা যাবেন তো? এজন্য আপনার সাথে আমিও যাব না, আপনার স্বামীও যাবে না, আপনার মাও যাবে না। আপনি একা যাবেন। খামসিনা আলফা সানা। ৫০,০০০ বছর যে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, এগুলোর জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। এজন্য কোনো স্বামী যদি স্ত্রীকে বলে, "ওই কাজটা করো", যেটা আল্লাহ নিষেধ করেছেন, কোনোদিন ওই কাজ করতে যাবেন না। সাহাবায়ে কেরামের ভালোবাসাগুলো অন্যরকম ছিল। এখন তো আমরা স্বামী-স্ত্রী একে অপরের সাথে ধোঁকাবাজি করি। আমাদের ভালোবাসাগুলো কেমন জানি স্বার্থের উপর হয়ে গেছে। যতক্ষণ মানি থাকে, মানে বোঝেন পাত্তি আরকি, টাকা-পয়সা থাকে, ততক্ষণ স্বামী-স্ত্রীর ভালোবাসাগুলো গভীর থাকে। এক সাহাবী তার স্ত্রীকে খাবার দিতে পারতেছে না। সুবহানাল্লাহ! তো সাহাবীর স্ত্রী একদিন রাতে স্বামীকে বলছিলেন যে, "আমি জান্নাতি।" স্বামীর কানে, কানে বলছে যে, "আমি জান্নাতি।" তো স্বামী বলল, স্ত্রী, "কেন তুমি জান্নাতি? কারণ কি?" তখন স্ত্রী বলল, "তুমি জানো না যে সবরকারীর জন্য আল্লাহ জান্নাত রয়েছে? ঘরে খাবার মতো কিচ্ছু নাই, পানি নাই, খেজুর নাই। সবরের জিন্দেগি চলতেছে। সবরের জিন্দেগি চলতেছে।" তো সাহাবীর স্ত্রী বললেন, "সুবহানাল্লাহ!" তারা দিনকে এত বেশি ফলো করতেন, ইসলামকে এত বেশি ফলো করতেন, যার কারণে আপনার স্ত্রী স্বামীকে বলল যে, "সবরের জিন্দেগি চলতেছে। আর সবরের বদলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন।" তো স্বামী বলল, "পাগলি, আমাকে জান্নাতে নিবি না? বা আপনি কি জানেন না জান্নাতে স্বামী স্ত্রী গেলে, আর সেই স্বামী যদি নামাজি হয়, শিরিক না করে, আমি কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করে আমার সাথে আপনাকে নিয়ে যাব। ২ জন মিলে জান্নাতে যাব।" সবরের জিন্দেগি করতেছে। কত সুন্দর ভালোবাসা, কত গভীর ভালোবাসা। মানে খাবার নাই ঘরে, এরপরেও মানুষের সাথে ধোঁকাবাজি করবে, এরপরেও মানুষের সাথে প্রতারণা করবে, এরপরেও মানুষের জিনিস চুরি করে খাবে। এই কথা চলতেছে না। ঘরে অভাব, ভালোবাসার কমতি নাই। একে অপরকে কি বলে যে, আমরা ২ জন মিলে জান্নাতে চলে যাব। কেননা আমাদের সবরের জিন্দেগি চলতেছে। একটা কথা কি জানেন? আমাদের আ সংসারে যখন অভাব আসে তখন ঝগড়া লাগে, ফসাদ লাগে, বাবার কাছে বিচার যায়, মায়ের কাছে বিচার যায়। কিন্তু সাহাবীদের জীবনীগুলো কেমন দেখেন? যে সবরের জিন্দেগি চলতেছে, সবরের জিন্দেগি। আমরা ২ জন মিলেই জান্নাতে চলে যাব। না কি আছে, অথচ তাদের ভালোবাসার কমতি নাই। এজন্য আ স্বামী যদি কোনো স্ত্রীকে বলে আল্লাহর কোনো নাফরমানি কাজ করতে, বেপরদা চলতে, বোরকা না পড়তে, যদিও আপনার স্বামী, আপনি ডাইরেক্টলি বলে দিবেন, "এটা হতে পারে না। স্বামী গো, আপনি আমার বড়, ঠিক আছে। আপনাকে অনেক শ্রদ্ধা করি। কিন্তু আমি আপনাকে শ্রদ্ধা করতে গিয়ে আমার রবের একটা বিধান আমি লঙ্ঘন করতে পারি না। আমার রব সেটা আমার উপর ফরজ করেছে। বিধায় আমি ওইটাকে ছাড়তে পারি না।" ডাইরেক্টলি বলে দিবেন। ফরদার কথা বলছি বা কোনো গুনাহের কাজের কথা বলছি। এজন্য ফরদা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস হয়তো আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন। ফরদা কেমন জিনিস? অনেক স্বামীরা নিজের বউকে ফরদার কথা বলে না, মেয়েকে ফরদার কথা বলে না, মেয়েকে ঘরের ভেতর থাকার কথা বলে না, ছেড়ে দিয়ে তাকে যেখানে মন চায় সেখানে যায়, যেখানে মন চায় সেখানে চলে যায়। শরীয়তের ভাষায় তাদেরকে দায়ুস বলা হয়ে থাকে। ওই দায়ুসগুলোকে, যে সমস্ত স্ত্রীকে স্বামী পর্দা মতো চালায় না, ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন।
স্বামী যদি বলে পর্দা না করতে, হেজাব না পড়তে, আপনি বলবেন প্লিজ স্যার এগুলো হচ্ছে আমার আল্লাহর বিধান, এগুলোকে আমি আপনাকে রাজি খুশি করতে গিয়ে সুন্দর করে বোঝাবেন। ধরেন কোনো স্বামী স্ত্রীকে বলল হেজাব না পড়তে, বোরকা না পড়তে, তখন আপনি তার সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হবেন না, তাকে সুন্দর করে বোঝাবে যে দেখেন আসলে এটা আল্লাহর বিধান, এটা পড়ি, এটাতে আমাকে সুন্দর লাগে, এটাতে আমার সম্মান। তো স্বামীকে সুন্দর করে বোঝাবেন, যার মানে আপনার স্বামী আপনাকে একটা কথা বলল, এটা আল্লাহর বিধানের বিপরীত, তার সাথে ঝগড়া করবেন ওইরকম না, সুন্দর করে বুঝিয়ে বলবেন যে এটা আল্লাহ তালার বিধান, এটাকে মেনটেন করতেই হয়, এটাতে আমার সম্মান, এটাতে আমাকে সৌন্দর্য লাগবে। এভাবে সুন্দর করে বোঝাবেন আর কি, ঝগড়াতে লেগে যাবেন না। দ্বিতীয় নাম্বার, স্বামীকে কোনো দিন গুনাহের কথা শেয়ার করবেন না। অতীতেই যত গুনাহ করেছেন, যতই নাফরমানি করেছেন, যতই খারাপ কাজ করেছেন, এই গুনাহের কথা কোনোদিন স্বামীকে শেয়ার করবেন না। স্বামীদেরকে বলবো, এই আপনার যে গোপনীয় গুনাহ, অতীতের গুনাহগুলো কখনো আপনার স্ত্রীর কাছে শেয়ার করবেন না, গোপনে রাখবেন। এটা আমরা অনেকেই ভুল করে থাকি। আমাদের ধরেন স্বামীর গোপনীয় গুনাহ স্ত্রীকে বলে, স্ত্রীর গোপনীয় কথা স্বামীকে বলে, এগুলো করে থাকে, নাউজুবিল্লাহ। এটা কোনো দিন ঠিক নয়, এটা কোনো দিন সম্ভব নয়। আল্লাহ নারাজ হয়ে যায়। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানে ধরেন আপনার কোনো ব্যক্তি গুনাহ দেখেছে বা অপরাধ দেখেছে, চুরি করেছেন, মিথ্যা কথা বলেছেন, এগুলো আল্লাহ তাআলা কোনো বান্দা দেখে ফেলেছেন। ধরেন আপনি চুরি করতেছেন, আমি দেখে ফেলেছি। তো আমি যদি আপনার গুনাহগুলো, আপনার অপরাধটা যদি একটু গোপনে লুকিয়ে রাখি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মানুষের গোপন বিষয়গুলোকে গোপনে রাখে, অপরাধগুলোকে গোপনে রাখে, আইবগুলোকে গোপনে রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ও সমস্ত বান্দা-বান্দির গুনাহগুলোকে, ওই সমস্ত বান্দা-বান্দির অপরাধগুলোকে গোপনে রাখবে। বুঝতে পেরেছেন? এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোন, সবার কাছে অনুরোধ করব, কোনো দিন স্বামী-স্ত্রী একে অপরকে গুনাহের কথা বলবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করতে পারেন যে বান্দা, হে স্ত্রী, হে স্বামী, তোমাদের গুনাহগুলো আমি তো গোপনে রেখেছিলাম। স্ত্রীকে আল্লাহ তাআলা এই কথা বলতে পারেন যে তুমি যা গুনাহ করেছো তোমার স্বামী তো জানে না। আমি তোমার গুনাহগুলো গোপনে রাখলাম। আর তুমি আমি গোপন রেখেছি, অথচ সেই গুনাহগুলোকে তুমি তোমার স্বামীর সাথে শেয়ার করেছো। কেন কেন করেছো? এই প্রশ্নটা যদি আপনার কাছে জিজ্ঞেস করে, তাহলে আপনি কি উত্তর দিবেন? আল্লাহ তাআলার কাছে কোনো উত্তর আপনার কাছে থাকবে কিনা একটু চিন্তা করে দেখুন। এজন্য আ আপনার স্বামীকে কোনোদিন অতীতের গুনাহের কথা বলবেন না। তার মানে এটা না আপনি অতীতে গুনাহ করবেন, বা এখন যারা ভিডিওটি দেখছেন বিয়ে করার আগে যাবতীয় গুনাহ করে ফেলবেন, পরে আপনারা শেয়ার করবেন, এটা না। গুনাহ তো করাই যায় না। আমি তো বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে, যে মুমিন কাকে বলে? মুমিন কাকে বলে? ঈমানদার কাকে বলে? এ কথা বলতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা গুনাহকে মৃত্যুর চেয়ে বেশি ভয় করে। আপনারা যারা বিয়ে করেন নাই এখনো, আপনারা হয়তো কথাগুলো শুনলে মনে করবেন বিয়ের আগে যত খারাপ কাজ আছে, যত ভালো কাজ আছে একটাও করবেন না, সব খারাপ কাজগুলো করবেন। আর পরে শেষে আইসা স্বামীকে বলবেন, এটা না। আমি আপনাদেরকে গুনাহের কাজ করবেন এটা বলছি না, বাট অতীতের গুনাহ স্বামীকে বলবেন না। এটা বলার কোনো দরকার নাই। আমাদের দেশের মধ্যে একটা সামাজিকতা, একটা সমাজের মধ্যে একটা জিনিস বেশি দেখা যায়। মানুষের দোষগুলো খুঁজে, খুঁজে বের করে। এটা কোনো সময় ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে গুনাহ করার, অপরাধ করার ক্ষমতা দিয়েছে। আবার বান্দা তওবা করে ভালোও হয়ে যায়। তার মানে আপনি একজন মানুষ হয়ে মানুষের দোষগুলো খুঁজে, খুঁজে বের করে তাকে লাঞ্ছিত করবেন, তাকে বঞ্চিত করবেন, অপদস্থ করবেন, এটা হতে পারে না। এজন্য স্বামী-স্ত্রী একে অপরকে গোপনীয় গুনার কথা বলবেন না। কেননা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করেন যে, "বান্দা, আমি তো তোর গুনাহগুলো গোপনে রেখেছি। আর তুই তোর স্বামীর কাছে কথাগুলো কেন বললি? এত দয়ালু কেন হয়ে গেছি?"
গুনাহের কথা যখন একে অপরকে শেয়ার করবেন, সম্মান নষ্ট হবে, আপনার সম্মান নষ্ট হবে, আপনার স্বামীর সম্মান নষ্ট হবে। এজন্য গোপনীয় কথা, গোপন বলতে প্রত্যেক জীবনে, প্রত্যেক মানুষের লাইফে সেগুলো থাকে। এগুলো নিয়ে টানাটানিও করবেন না। স্বামীকে বলবো, স্ত্রীকে বলবো, একে অপরের গোপন বিষয় নিয়ে টানাটানি করা ঠিক না। এটা সম্মান নষ্ট হয়, সংসার নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন। নবীজি বলেন, সকল বনি আদম গুনাহ করে, সকল বনি আদম গুনাহ করে। আর সকল বনি আদম গুনাহ করলে কি হবে? গুনাহ করার পরে ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবিন, নবী আলাইহিস সালাম বলেন, যারা গুনাহ করার পরে তাওবা করে, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চায়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে ফেলেন। এখন আসুন, অতীতে আপনি একটা গুনাহ করেছেন বা চুরি করেছেন বা কোনো ইত্যাদি, ইত্যাদি আরকি, ওইদিকে যেতে চাচ্ছি না। দেন আপনি একটা অতীতে গুনাহ করে ফেলেছেন, তওবা করে ফেলেছেন। এখন আইসা যখন সে কথাটা স্বামীকে বলবেন, সংসারে শান্তি সৃষ্টি হবে নাকি অশান্তি সৃষ্টি হবে? অশান্তি সৃষ্টি হবে। একে অপরকে ভালোবাসবেন, এটা সত্য কথা। তাই বলে গোপনীয় গুনাহের কথা, কোথায় গুনাহ করেছিলেন, না করেছিলেন, এগুলোকে যদি আপনি তুলতে যান, অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাহাবে কেরাম একে অপরকে ভালোবাসতেন। দিন দেখে, ধর্ম দেখে, ইসলাম দেখে, দিনদারিয়ত দেখে। আমরা তো ভাই ভালোবাসি, মেয়ের মা-বাবার টাকা-পয়সা আছে কি নাই, ব্যাংক ব্যালেন্স আছে কি নাই, জায়গা জমি আছে কিনা, এগুলো দেখি। এক সাহাবীর ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, গরিব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিয়ে করব। আচ্ছা। যখন বিয়ে করবেন ওই কথা বললেন, নবী আলাইহিস সালাম বললেন, অমুক জায়গাতে সাহাবীর একটা মেয়ে আছে, তুমি তার বাবার কাছে যাও। সাহাবীটা দেখতে সুন্দর না, টাকা পয়সার মালিক না। দেখেন আগের যুগের মহিলারা কেমন ছিল, দিনদারিয়ত বিষয়টাকে কত প্রায়োরিটি দিয়েছে, কত গুরুত্ব দিয়েছে। রাসূল পাঠিয়ে দিলেন যে, অমুক সাহাবীর কাছে যাও, একটা মেয়ে আছে, তুমি ডাইরেক্টলি বাবাকে প্রস্তাব দাও যে ওই মেয়েটাকে তুমি বিয়ে করতে চাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী ওই সাহাবী মেয়ের বাবার কাছে গেল। বললেন, আমি অমুক জায়গা থেকে এসেছি। এই কথাগুলো যখন বলছিল মেয়ে, ওই বাবার মেয়ে যেটা যার প্রস্তাব দিয়েছে, ওই মেয়েটা কথাগুলো গোপনে ভালো করে শুনতেছিল। গোপনে ভালো করে শুনতেছিল। তো মেয়ের বাবার কাছে সাহাবী সবকিছু তুলে ধরল। বলল যে, আমার এই কোয়ালিটি, আমার এই পজিশন, আমি এই করি, সেই করি, সব বলল। মেয়ের বাবা বলল যে, না, আমি তোমাকে মেয়ে দিতে পারি না। প্রস্তাবটা রাসূলের তরফ থেকে গিয়েছে। বিয়ের প্রস্তাবটা রাসূলের পক্ষ থেকে গিয়েছে। তো সাহাবীর অবস্থা যেহেতু একটু খারাপ, দেখতে সুন্দর না। তো মেয়ের বাবা বলল যে, না, আমার মেয়ে তোমাকে দিতে পারি না। মেয়ে ঘরের ভেতর থেকে বললেন, আব্বু, কি বলছেন এই কথা? এরকম কথা কেন বলেছেন? ছেলেটা দেখতে সুন্দর না। তার কাছে টাকা পয়সা নাই। কিন্তু একটা কথা আপনি চিন্তা করেছেন? বিয়ের প্রস্তাবটা কার পক্ষ থেকে এসেছে? আব্বু, আমি তাকে বিয়ে করতে রাজি। কারণ এই বিয়ের প্রস্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এই বিয়ের প্রস্তাব আপনি কোনদিন না করবেন না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো আল্লাহ তাআলা দিলে আমাদের একদিন হবে। একদিন আমাদের হবেই যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কিন্তু দিনদারির জিনিসটা তো পাওয়া যাবে না। রাসূলের তরফ থেকে বিয়ের প্রস্তাব, এটা তার কোনো সময় নাও আসতে পারে। দিনদার কেমন জিনিস, সুবহানাল্লাহ! এইটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দিনদারিয়ত। আগের যুগের নারী পুরুষ রাসূলকে ফলো করতেন। দিনদারিয়তকে ফলো করতেন। এজন্য যাই হোক, আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, মা বোনদেরকে বলব, গোপনীয় কথা কোনোদিন স্বামীকে শেয়ার করবেন না। আমরা সবাই গুনাহ করি।
আপনি কোনোদিন কোনো নারীও বলতে পারবে না, কোনো পুরুষও বলতে পারবে না যে আমি গুনাহ করি নাই, আমি অনেক ফ্রেশ। এটা কেউ বলতে পারবে না। এটা যদি কেউ বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূলের কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? না। হাদিসের কিতাব খুললে পাওয়া যায়, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগিতে তিনি কোনোদিন একটা শব্দ মিথ্যা কথা বলেন নাই। তো নবীজি বলেছেন, আমরা যারা পৃথিবীতে সবাই যারা বসবাস করি, সবাই বনি আদম, সবাই গুনাহ করি। কুল্লু বানি আদম খাত্তাউন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবিন। নবী আলাইহিস সালাম বলেছেন, সকল বনি আদম গুনাহ করে, আর সকল বনি আদম গুনাহ করার পর যখন তওবা করে, ওই বনি আদম আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হইয়া যায়। এজন্য আমরা নারী পুরুষ সবাই অপরাধী। সবাই গুনাহ করি। সবাই আমরা, হ্যাঁ, মিথ্যা কথা বলি, সবাই এই করি, সেই করি। তবে কিছু মানুষ গুনাহ বেশ করে, আর কিছু মানুষ গুনাহ কম করে। এতটুকু পার্থক্য। তবে সকল বনি আদম গুনাহ করে। যেমন ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে, আল্লাহ, আপনার কাছে একটা প্রার্থনা করি, একটা মেসেজ দিতে চাই। কি মেসেজ? ইয়া আল্লাহ, আমার পেছনে যে শয়তানটা দিয়েছেন, ইয়া রব্বুল আলামিন, এই শয়তানটা একটু বন্দী করে ফেলেন। আল্লাহ, আমি এই প্রার্থনাটা, এই মেসেজটা আপনার কাছে দিতে চাই আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আপনি আমার পেছনে যে শয়তান দিয়েছেন, ওই শয়তানটাকে বন্দী করে ফেলেন। আল্লাহ গো, ওই শয়তানের কারণে আমি অপরাধ করি, গুনাহ করি, নাফরমানি করি। আল্লাহ, শয়তানকে যখন বন্দী করে ফেলবেন, আমি আর গুনাহের কাজ করব না। আমি ভালো কাজ করতে থাকবো। আমি ভালো, ভালো কাজ করে জান্নাতে তাড়াতাড়ি চলে যেতে পারবো। আল্লাহ তাআলা তখন ইমাম গজ্জালীকে বলেছিলেন, ইমাম গজ্জালী, না, না, এটা হতে পারে না। তোমাদের পেছনে শয়তান থাকবে, তোমরা গুনাহের কাজ করবা, তোমরা নাফরমানি করবা, আমার কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আর শুনে রাখো, তোমরা যদি গুনাহ না করো, তোমরা যদি তওবা না করো, তাহলে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আর আমি রাখতাম না। ওকে? তো কি বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেটি, আমরা সবাই গুনাহগার। আমরা এখানে গুনাহ করব, আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর কাছে তওবা করব, এটাই সত্য কথা। আমরা যদি গুনাহ না করি, তওবা না করি, এই পৃথিবীতে আমাদেরকে আর রাখবেন না। আমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিবে। এই জাতিকে আর রাখবে না। আরেক জাতি পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে। ওকে, ফাইন। এজন্য ২য় নাম্বার কি বলেছিলাম? একজন স্বামী, একজন স্ত্রী একে অপরকে কোনোদিন গোপন কথা বলবেন না। অতীতের গুনাহ, যে গুনাহ থেকে তওবা করেছেন, এই গুনাহ কোনোদিন আপনি স্বামীকে বলবেন না। একেবারে লাস্ট ৩য় নাম্বার, কতগুলো স্বামী আছে বিয়ে করেছে, ভালো কথা, কিন্তু স্ত্রীর ভরণ-পোষণ, থাকার জায়গা দেয় না। স্ত্রী ভালো করে থাকবে, ফর্দা মতো চলতে চায় কিন্তু পারে না স্বামীর কারণে। স্ত্রী ভালো একটা জিনিস খাইতে চায়, স্বামী দেয় না। স্ত্রী সাজগোজ করতে চায় মোটামুটি, অতিরঞ্জিত না, মোটামুটি সাজগোজ করতে চায়, স্বামী দেয় না। স্ত্রীর কোনো একটা জিনিসের প্রয়োজন, স্বামী দেয় না। অথচ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব, স্বামীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা করতেই হয়। এটা করার দায়িত্ব স্বামীর উপরে, স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, থাকার জায়গা। এখন অনেক স্বামী আছে, স্ত্রী যে একজন মানুষ, তার যে কিছু জিনিসের প্রয়োজন হয়, তার সাজগোজ করার জিনিসের প্রয়োজন হয়, তার কাপড়ের প্রয়োজন হয়, সে পর্দা মতো যেন চলতে পারে, সেটা স্ত্রী চায়, কিন্তু স্বামীরা করে না। তখন আপনি সেটা গোপন রাখবেন না, তার কাছে সরাসরি চাইবেন। এই বিষয়গুলো অনেক মা বোন জানেন না, ভয়ের কারণে। আপনি যে তিলে তিলে কষ্ট পেয়ে পেয়ে ধ্বংস হয়ে যাচ্ছেন, আপনি একটুও শেয়ার করতেছেন না স্বামীকে, এটার যেন না হয়। তবে হ্যাঁ, মনে রাখবেন, সম্মানিত মা বোনদেরকে বলবো,
স্বামীর অবস্থা বুঝে এগুলো বলার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় স্বামীর ইনকাম কমে যায়, স্বামীর অবস্থাটা একটু খারাপ যাচ্ছে, স্বামীর অবস্থাটা তেমন একটা ভালো যাচ্ছে না। ওই সময়ের মধ্যে চেষ্টা করবেন একটু কম চাহিদা যেন থাকে। আমি বলছি না আপনি স্বামীর কাছে একেবারে চাইবেন না, ওইরকম না। হ্যাঁ? অনেক মা-বোন আছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, স্বামীর কাছে তেমন একটা চাহিদা রাখেন না। স্বামীর কাছে কিছু চান না। অনেক মা-বোন আছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যদি পারেন ভালো কথা, মাআস সাবিরিন। যেমন খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় একটা গায়ে কাপড় দিল, যেটাতে ৭ থেকে ৮ টি তালি দেওয়া। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলা মক্কার সবচেয়ে ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত টাকার মালিক ছিলেন। কিন্তু একসময় রান্না করতেছিলেন খদিজা, গায়ে যে জামাটা আছে ৭ থেকে ৮ টি তালি দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে, দেখে কান্না করছেন। চোখ দিয়ে পানি পড়তেছিলেন। আহ! খদিজা তো এমন একজন মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ সালাম দিয়েছিলেন। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবনের একেবারে শেষ প্রান্তে আইসা নবী আলাইহিস সালাতু ওয়াসালামের ঘরে আইসা যখন দেখছেন নবীজি খদিজার শরীরে যে জামাটা পড়ে আছে, ওই জামাটার মধ্যে ৭ থেকে ৮ টি তালি দেওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ঝর, ঝর চোখ দিয়ে পানি ফেলতেছেন। খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেই ফেলেছেন, কিরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করতেছেন কেন? মক্কার কাফেরগণ কষ্ট দিয়েছে নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, খদিজা না, আমাকে কেউ কষ্ট দেয় নাই। তোমার অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। চাহিদা নাই, চাহিদা নাই। তো খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? কি হয়েছে? আমি কি করলাম? সুবহানাল্লাহ! তাদের ভালোবাসাগুলো দেখছেন? তখন নবীজি বললেন, খদিজা, তুমি তো মক্কার শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী ছিলা। আর আজকে তোমার শরীরে যে কাপড়টা দেখলাম, যে থালি দেওয়া কাপড় তুমি পরিধান করতেছো। অথচ তোমার কাছে একসময় কিচ্ছুর অভাব ছিল না। আজকে তোমার এই অবস্থা দেখে আমি কি কান্না না করতে পারি? খদিজা, তুমি বলো। মানে দেখেন, আমি এই ঘটনাটা এজন্য বললাম। চাহিদা, অনেক স্বামীর কাছে স্ত্রীরা শুধু চাইতে থাকে, এটাও ঠিক না। একেবারে না চাইবেন, ওইটাও ঠিক না। আপনার জরুরত হলে আপনি চাইবেন। অতিরঞ্জিত বা অতিরিক্ত কিছু চাও, এটা ঠিক না। অনেক স্ত্রীরা আছেন স্বামীর উপর প্রেশার দিতে থাকেন। আপনার একটা জিনিসের প্রয়োজন নাই, ওইটাও চাহিদা। আপনার স্ত্রীর কাছে, আপনার স্বামীর কাছে আপনি এমন জিনিসটা চাইবেন যেটা না হলে না হয়, যেটা লাগবেই। কেননা আপনি চাইতে পারেন বলে কেন? স্বামীর কাছে আপনার দায়িত্ব আছে, আমার এটা লাগবে, ওইটা লাগবে, আমার এই জিনিসের প্রয়োজন, ওই জিনিসের প্রয়োজন। এটা আপনি চাইতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনি চাইতেই পারেন। এটা আপনার দায়িত্ব। না চেয়ে বসে থাকবেন, অতিরিক্ত চাইবেন, এটার জন্য না হয়। ওই যে খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম, কত ধনী একজন মহিলা, সুবহানাল্লাহ। তারা জানতেন, যে সমস্ত মহিলারা দুনিয়াবী জিন্দেগিটাকে প্রায়োরিটি দেয় বা গুরুত্ব দিয়ে থাকে, আসলে তারা হচ্ছে পরকাল সম্পর্কে তেমন একটা চিন্তা করে না। যে সমস্ত নারী, যে সমস্ত মা দুনিয়াবী জিন্দেগিটাকে প্রায়োরিটি দেয় বা গুরুত্ব দেয়, তারা মনে করে থাকে দুনিয়াতে সবকিছু, পরকালের তেমন একটা কিছু নাই। কিন্তু সাহাবী একরামের স্ত্রী, নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জামানার মহিলাগুলো, তারা পরকালকে বিশ্বাস করতেন বেশি। পরকালেই সবকিছু তারা পাবেন, ওইটা বিশ্বাস, ওইটাকে তারা গুরুত্ব দিতেন। এখানে দুনিয়াবী জিন্দেগি, আপনার আমার কিছু আছে, নাই, এগুলোর উপর ম্যাটার করে না। এই যে জীবন থাকলেও চলে যাবে, না থাকলেও চলে যাবে। এটাই লাইফ, এটাই জীবন। রাইট? তো তারা মনে করতেন, সাহাবা একরামদের স্ত্রীগণ মনে করতেন যে এখানে খাইলেও জীবন চলে যাবে, না খাইলেও চলে যাবে। লবণ দিয়ে খেলেও চলে যাবে, মাংস দিয়ে খেলেও চলে যাবে, এমনিতে চলে যাবে। কাপড় পরিধান করলে চলে যাবে জীবন, পরিধান না করলে চলে যাবে। এজন্য সাহাবা একরামের স্ত্রীগণ সাহাবীদের কাছে তেমন একটা জিনিসের চাহিদা রাখতেন না। তারা মনে করতেন, আমরা দুনিয়ার মধ্যে পড়লেও জীবন শেষ হবে, দুনিয়ার মধ্যে কাপড় পরিধান করলে জীবন শেষ হবে।
আর যদি পুরাতন কাপড় পরিধান করি তাহলেও জীবন শেষ হবে। এত স্বামীকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এজন্য আমি মা বোনদেরকে বলবো, খরচ আপনার যেটা প্রয়োজন সেটা আপনি স্বামীকে বলবেন। আপনার যেটা চাহিদা, একটা জিনিস আপনার প্রয়োজন সেটা না বললে আপনি নিজে কষ্ট পাচ্ছেন, নিজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারাজ করে ফেলতেছেন। কেননা আপনি দেখতেছেন স্বামীর কাছে আছে, স্বামীর কাছে চাইলে পাবেন, বলেই ফেলবেন। তো আমি মা বোনদেরকে ৩ টি বিষয়ের কথা বললাম। ওকে? ২ টা জিনিস গোপনে রাখবেন, একটা জিনিস চাইবেন স্বামীর কাছে। ১ নাম্বার কি বলেছিলাম মনে আছে তো? স্বামী যদি আপনাকে বলে যে গুনাহের কাজটা করো, মিথ্যা কথা বলো, নাফরমানি করো, ১ নাম্বার আপনি বলবেন, "না প্লিজ স্যার এটা আমি কোনদিন পারব না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহর নিষিদ্ধ কাজ আমি আপনার হুকুম পালন করতে গিয়ে করতে পারি না।" আপনার স্বামী যদি বলে মা-বাবার সাথে কথা না বলতে, আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক না রাখতে, তখন আপনি বলবেন, "স্যার এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করেছেন। আপনি না জায়েজ করার কোনো অধিকার নাই।" আপনার স্বামী যদি আপনাকে বলে মা-বাবার সাথে কথা না বলতে, সুন্দর করে বলেন, "এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হৃদ্যত সম্পর্ক। এটাকে আপনি না করতেছেন কেন?" হ্যাঁ, বলে দিবেন সরাসরি। ২য় নাম্বার, অতীতের গুনাহ, যে গুনাহ থেকে তাওবা করে ফেলেছেন, ওই গুনাহ স্বামীকে বলার দরকার নাই। নাম্বার ৩, আপনার খরচ বহন যা আছে সবকিছু থাকার মতো ঠিকঠাক কিছু না দিলে স্বামীর কাছে আপনি চাইতে পারেন। এই ৩ টি বিষয় যদি কোনো নারী, কোনো মহিলা সংসার জীবন ইনশাআল্লাহ ফলো করতে পারে, সংসারে শান্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইয়া রব্বুল আলমিন সবাইকে সকল প্রকার আল্লাহ অশান্তি থেকে আল্লাহ দূরে রাখুন। সকল প্রকার শান্তি আল্লাহ আপনি আমাদের সংসারের মধ্যে দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসার হৃদ্য সম্পর্ক বৃদ্ধি করে দিন। অনেক ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, ইয়া রব্বুল আলমিন ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। অনেক ভাই বোনের ইনকাম কমে গেছে, আল্লাহ ইনকাম করার তৌফিক দান করুন, আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।